বাড়ি ঘর ধরে কেউ নেই, বৌমারা গিয়েছে না সব। ও বৌমা, বৌমা, বৌমা গো। আব্বা ডাকছেন কেন? মনে ছিলেন আপনি এতক্ষণ যে সেই সকালে বেরিয়েছেন, কিছু খাননি? কিছু খাবেন? ভাত দেবো? না, বিকেল হচ্ছে বাজারে ঘুরে বেড়াচ্ছিলাম। ভাত টাত খাবো না, খিদে লাগেনি। ধুলো বালি রেখে আসি, শোবো। ঠান্ডা পড়ছে, ঠান্ডা চালাই শীত লেগে যাচ্ছে। ওই সে বৌমা কই আবার কনে গেল তার লাই জানি। ওই সে বৌমা সে শালার বাস্তাটা ফোনে শালার বাস্তা পাচ্ছি না। খিদেও লাগেনি, দুপুর থেকে খেয়েই যাচ্ছি। শালার মশা মাছি গায়ে যে বসছে না। বৌমা গেল মানে আমি কলাম যে খিদে লাগেনি, খাবো না, এই ধরে শুয়েই রয়েছি, আসার কোনো খোঁজ খবর নেই। গেল ওখানে। Oh my God! Wow! হ্যালো, হ্যাঁ আসছি, এই যে বাড়ি আইছি, ভাত খেয়ে আসছি। আচ্ছা রাখলাম। আব্বা যে পুটু মেয়ে বসে রয়েছে, খাওয়া দাওয়া করেছো সকালে নাকি? হ্যাঁ, দুপুর থেকে খাওয়া দাওয়া করেই যাচ্ছি। আর তুমি যে বউ এনে খেয়েছো, ওরে খুবই লক্ষ্মী, গুণবতী, রূপবতী, তার কাছে তো ভাত চাওয়া লাগে না। তার কাছে ভাত চাওয়ার আগেই সে ভাত দিয়ে দেয়। আমার আব্বা তো আবার উল্টো বোঝে। হ্যাঁ দেখছি। এই কই রে, আবার ভাত দিয়েছিস? আবার ভাত দে। কি হয়েছে, যাচ্ছ কে? এই তুই আবার ভাত দিস নি? আব্বা বসে রয়েছে কেন? তা আব্বা আসে তো আমি বললাম, তারপর ভাত খাবো, ভাত বললাম আমি বাজারে গেলাম, ভাত করে আসলাম। তুই জানিস নে আব্বা উল্টো কথা কয়টা? সে কথা তো আমার জানা নাই, তোমার আব্বা উল্টো কথা কয় কি সোজা কথা কয়? আমি শুনলাম ভালোভাবে দিতে ভাত খাবেন কি, সে বললো আমি ভাত খাবো না। তুমি আমি এতদিন এসো, তা তুমি শোনো নি আব্বা উল্টো কথা কয়টা? কই না, তুমি তো সেবা বললে দেখলে উল্টো কথা কয়। তোমার বাপ যে উল্টো করলেন তো আমি জানি। আচ্ছা ভাত দিচ্ছি, বাপ আর আসলে উল্টো কথা কবে বোঝা যাবে না, সোজা করলে তো বুঝতে পারি। না গো বৌমা, ভাত আমি আর খাবো না। আসলে আমার কপালটা ভালো, আমার বুড়িটা যদি মরে যেত
তাহলে আমার আর এই দিনটা দেখতে হতো না। তা ভাত আর খাবো না, আমার এখন বাজারে আবার যাওয়ার সময় হয়ে গেছে, আমি বাজারে যাচ্ছি। কি আর করবো, আমার লাউয়ের গাছে কদু ধরেছে, আমার লাউয়ের গাছে কদু ধরেছে, তরমুজটা দেখতে বড় সুহাগী সুহাগী, আমার তরমুজের পিছে লাগছে বই রাখি। আগো হ্যাঁ, কি ব্যাপার, মাঠ মুখো তাকায় কি দেখো? আমি তো মাঠ মুখো তাকাইনি, তাকায় রয়েছে আমার এই গাছ মুখো তাকাই রয়েছি, কাঁঠাল গাছ মুখো। কি কাঁঠাল কি বিক্রি হবে নাকি? হ্যাঁ, এই কাঁঠাল বিক্রি করবো। এই কাঁঠাল, আমার তো কাঁঠাল লাগতো, আসলে আমি কাঁঠাল কেনার জন্য ঘুরছি। হ্যাঁ আমার এই গাছের কাঁঠাল খুব ভালো জাত, রাজশাহী জাত। আগো হ্যাঁ, এই কাঁঠালের পিস কত? পিস তো 6 টাকা রাখা যাবে না? 6000 টাকা। আচ্ছা দাঁড়াও। খদ্দরাটা পাইছি, খদ্দরাটা পাইছি। 6 টাকার কাঁঠাল 6000 করছে। এরকম খদ্দরই তো আমি খুঁজছিলাম, কাঁঠাল তো তার কাছে বিক্রি করবো আমি। আগো হ্যাঁ বলো। এই নাও তোমার 10,000 টাকা দিলাম, হ্যাঁ। 6000 টাকা তোমার কাঁঠালের টাকা, আর 4000 টাকা আমার বাড়ি পৌঁছে দিলাম, ঠিক আছে? ঠিক আছে বাবু, এ আবার কিরাম নিয়ম হইলো? কাঁঠাল বেচলাম, কিরাম হইলো? দিল 10 টাকা দিয়ে আমার কইলো 6000 টাকা রাখতি, 6000 টাকা রাখতি কই আবার 4000 টাকা ব্যাগ দিতি কইলো। দূর চাচা, তুমি তো আসলে লোক। এই যে দিন দুপুরে তুমি যাচ্ছ, ভালো করে দেখছি না, হরণ দিতে পারো না? এটা জানো তো মোড়ে এই জায়গা, হরণ দিতে পারো কি সমস্যা? আরে বাপু, আমি নাই দেখি না, আমি রাত্রি গাড়ি চালাই, এই জন্য আমি দেখতে পারি না। এখন রাত নাকি? রাত্রি গাড়ি চালাও তুমি? এখন তো রাইতি, রাইত ছাড়া কি? এখন রাত্রি আমি গাড়ি চালাই, আমি নাই দেখতে পারি না। তো তোমার তো চোখ মুখ কিছু নেই, তুমি তো দিন মানেই গাড়ি চালাও, তো তুমি মেরে দিলে কোন ফ্যান আমার গাড়িতে? আর বাপু, আমিও দেখতে পারিনি, তুমিও দেখতে পারিনি। যা বেটা, যাও একটু। এ কি ও বেটা, জাম জাম। চাচা তো আবার উল্টো কথা কয়। তা দেখি কাঁঠালটা বাগানো যায় কিনা, মেলা বড় কাঁঠালি, মানে বাগানো যাবে না। যাই হোক, কথা কয়ে দেখি। ও চাচা, হ্যাঁ তা তোমার এই জাম তো মেলা ছোট, তাহলে কি আমার দেওয়া যাবে না? না, আমি বাড়ি নিয়ে যাচ্ছি। বাড়ি নিয়ে যাবা? তা বাড়ি ঠিক আছে, নিয়ে যাও। তাই না বিক্রি করলে হইতো না? এ বাড়ি নিয়ে যাবো, তা জামটা কেবলটা 10,000 টাকাতে কিনে নিয়ে আসলাম। তুমি যেহেতু ভাইস্তে মানুষ, তোমার কাছে আমি একদম 7,000 টাকা হলে দিয়ে দেবো। 7,000? 7,000। এই জাম? ও চাচা তো উল্টো কথা কয়, আমার তো ভুল আছে বারবার। চাচা তাহলে 7,000 টাকা একটু কমালে হয় না চাচা? 7-এর জায়গায় 3,000 করলে হয় না? আহা, আমি তো সেই কথাই বললাম, আমার 10,000 টাকা দিয়ে কিনা, তুমি ভাইস্তে মানুষ, একটা অ্যাক্সিডেন্ট যাই হোক হয়ে গিয়েছে, এই জন্যই আমি একটু কম কম রাখছি। নাও। চাচা ওই যে অ্যাক্সিডেন্ট তো হয়েছে, আমার আর তো। তাছাড়া আমার এই কাঁঠাল কিন্তু খুবই খারাপ কাঁঠাল। আচ্ছা বাবু, শোনো শোনো, আমার একটু কথা দাও, আমার একটু কথা দাও। আটি পচা। শোনো শোনো বাবু, ঘা তো আমি খাইছি, হিসেবে ডাক্তার কথা তো আমারই দিতে হয় বেশি করে। আমি ঘা খাইছি, তুমি তো মেললে রাত দুপুরি। চাচা ওই কাঁঠালটা কম রেখে 7,000 দেওয়া যায় না? দিলি তোমার এই খারাপ কাঁঠালটা আমি নিয়ে যেতাম। আমার কথা শোনো। আচ্ছা কও বাবু, কও, তুমি কও দিয়ে তোমার টাকাই তোমার কাঁঠাল কও। এই জামটা, এই জামের কিন্তু আটি পচা, কোষ পচা, শুকলা তো ছাগলে খাবেই না। এখন এই দামটা আমি তোমার কাছে 7,000 টাকা হলে বিক্রি করতে পারবো, তার 1 টাকা কম হলে পারবো। 7,000 টাকা তাহলে কমাবো না বাবু একটু? না,
জামটা আটি পচা সবই তো বুঝলাম, এই আকারও তো মেলা বড়, তা কি আর করা, তাহলে কমাবো না? না এখন আকারে ছোট, তোমার চোখ নেই, তুমি দেখে না। না চাচা আকারে ছোট হয়ে চাচা, তা না তুমি চাচা মানুষ সুস্বাদু হবে তো ভালো কাঁঠালটা? না চুকো, শুকো আইটা চুকো। তা মনে মতো লাগবে না, তারপর তোমার কাঁঠাল আবার শুকো হলো, শুকোই ভালো। তা 7,000ই নেবা? হ্যাঁ তো বাবু 7,000 যেহেতু 7,000ই দেবো। হ্যাঁ খাবো। আচ্ছা এই 7,000 না, এই 10,000ই রাখো, আমার কাছে তো খুঁজে নেই। এই 3,000 বাড়ি পৌঁছে দিবা না? 3,000 বাড়ি পৌঁছে দেবান তো? হ্যাঁ পৌঁছে দিবা না। তাহলে এই কাঁঠালটা তুমি তাহলে ভালো করে পৌঁছে দিও না দাদা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তা কাঁঠালটা দাও, আমার সাইকেলে তুলে দাও। তোমার কাঁঠাল বাবু দাও। আমার এই জামটা খুবই পচা জাম, গায়ে না মাখলে বুঝতে পারবে না রে। এ তো জানি তোমার জাম কি কাঁঠাল, সেটা আমি ভালো করেই জানি, ভালো দামে কিনলাম, আর হবে না দাদা। হ্যাঁ খালি গেলাম দাদা, আচ্ছা দোয়া করে দিলে কাঁঠালটা ভালো খাতে পারেন তো, আচ্ছা বাবা খুশি হবে। হ্যাঁ গেলাম দাদা। ঠিকই যাও।